আনসারদেরকে তোমরা মুক্তি দাও, মায়ের সন্তান মায়ের বুকে ফিরিয়ে দাও বাবা। তাদের চাকরিটা যেন বহাল থাকে বাবা, সামান্য চাকরি করে বাবা, বাবা মা স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্ট করে তারা বাবা। তাদের দৃষ্টিটা একটু বিবেচনা করে, তাদের ফ্যামিলি বিবেচনা করে বাবা। তোমরা তাদেরকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করো বাবা অতি তাড়াতাড়ি বাবা। 18 দিন তারা কষ্ট করতেছে বাবা, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি মা হয়ে তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি বাবা। আমি রংপুর লালমনিরহাট থেকে আসছি, আদিতমারি থানা। আমার ছেলে সাধারণ আনসারে চাকরি করে। আমার পরিবারটা অতি গরিব অসহায়। আমাদের পরিবার সদস্য সংখ্যা 9 জন। তার বাবা একজন হাড়ের রুগী। আমার ছেলের যোগ্যতায় নিজের দক্ষতায় সে আনসারের চাকরি নিয়েছে। চাকরির বয়স 5 বছর চলছে। 3 বছর চাকরি করার পরে 1 বছর সে বসা ছিল, জয়েন করার 3 মাস চলছে আর কি। ইতিমধ্যে সকল আনসাররা আর কি বলে যে আমরা তো গরিব অসহায় আনসারে আসি, কিন্তু পুলিশরাও যেমন ডিউটি করে আমরাও তেমন ডিউটি করি। আমরা 8 ঘন্টা 12 ঘন্টা এই পোশাক পরে ডিউটি করি। তা আমাদের শ্রম অনুযায়ী আমাদের মূল্য দেওয়া হয় না, রেশন বেতন দেওয়া হয় না। তাই তাদের দাবি ছিল যে আমাদের দাবি আমরা যেন ডাল ভাত খেয়ে বাবা মার সঙ্গে সুখে থাকতে পারি, আমাদের বেতনটা বাড়িয়ে দেওয়া হোক, রেশনটা বাড়িয়ে দেওয়া হোক, এবং হচ্ছে যে আপনার এই 6 মাসের যে একটা রেস্ট, এই রেস্টটা বাতিল করা হোক। তাই আমি আল কোরআনে যে কথাটা বলা হয়েছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছে যে হে বান্দা, তুমি মানুষ হয়ে আগে মানুষের ভুল ক্ষমা করতে শিখো, তারপরে আমার ইবাদত করো, সেই ইবাদত আমি কবুল করব। তাই আমি সমন্বয়ক যে আছে সারজাস, তারপরে হচ্ছে যে ওরা কমিটিতে যে কয়জন ছাত্র আছে বাবা, আমি তোমাদের কাছে সবিনয় হাত তুলে অনুরোধ করব বাবা, তোমরা আমার ছেলের মতো সকল আনসারের মা হয়ে, তোমাদের মা হিসেবে তোমাদের কাছে অনুরোধ করব, ছাত্র দলের তোমরা যারা বাবা কমিটিতে আসো, সমন্বয় কমিটিতে উপদেষ্টা পদে যে পদেই থাকো না কেন বাবা, তোমরা আমার ছেলের মতো, যেহেতু আমার ছেলের বয়স 26 বছর চলছে, তা তোমরা আমার ছেলে হিসেবে বাবা, মা হিসেবে আমি ছেলের কাছে আরেক ছেলে ভিক্ষা যাচ্ছি বাবা। তোমরা ভুলগুলো তাদের ক্ষমা করে দিয়ে, যেহেতু তারা আল কোরআনে বলছে যে মানুষের ভুল ক্ষমা করতে শিখো বাবা। তোমরা ছাত্র, তোমরা বুঝো, তোমাদের ভিতরে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছে, কিন্তু আমি তাই অনুরোধ করব বাবা যে তোমরা তোমাদের ছোট ভাইয়ের মতো তাদেরকে ভুল ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, আমি তোমাদের সবিনয় অনুরোধ করতেছি বাবা। তোমরা যারা ছাত্ররা কমিটিতে আসো, উপদেষ্টা কমিটিতে বাবা, তোমরা একটু বিবেচনা করে বাবা তাদেরকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে, ছোট ভাই হিসেবে তাদের রিজিকের ভয় ছাড়া তোমাদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই বাবা। তোমাদের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করব বাবা। এবং উপদেষ্টা যিনি আছে আবার ওই যে বাংলাদেশ সরকারের দায়িত্বে ডক্টর ইউনূস সাহেব, তার কাছে আমি সবিনয় অনুরোধ করব যে আপনার পরিবারের ছেলে যদি এরকম ভুল করতো, তাহলে কি আপনি পারতেন তাদেরকে জেলে দিতে? তাই আমার ছেলেরা যেহেতু ভুল করেছে, আনসার সদস্য ভুল করেছে, তারা কিন্তু তাদের ন্যায্য দাবি নিয়ে আদায়ের জন্য দাবি করছিল। তারা কিন্তু অন্য কোনো ভুল কথা বলেনি বা তারা কোনো অন্যায়ও করেনি। তাই তারা তো জেলখানার ভিতর থেকে কোনো অন্যায় বা ভালো কিছুই বলতে পারতেছে না, তো শুধু তারা দেখতে গেলে আত্মীয় স্বজনের মাঝে কান্নাকাটি করে। তাই আমি অনুরোধ করব যে আপনি ডক্টর ইউনূস বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা, সবাই আপনাকে সম্মান করে এই চেয়ারে বসিয়েছে। তাই আমি সকল আনসারের পক্ষ থেকে আমি মা হিসেবে ডক্টর ইউনূসকে এবং ছাত্রদেরকে সবিনয় অনুরোধ করবো বাবা, তোমরা আল্লাহর হস্তে তোমাদের হাতে পায়ে ধরে বলতেছি বাবা, তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে আনসারদের ক্ষমা করে দিয়ে 400 আনসার যে আছে কেরানীগঞ্জ জেলখানায়, তাদেরকে ছোট ভাইয়ের মতো, এক মায়ের পেটে বাবা, এক মায়ের পেটে থাকলেই শুধু ভাই হওয়া যায় না, জন্মের থেকে ধর্ম বড়। আমি তোমাদেরকে, ছাত্রদেরকে মা হিসেবে, ছেলে হিসেবে আমি দাবি করব বাবা, তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে আনসারদেরকে তোমরা মুক্তি দাও, মায়ের সন্তান মায়ের বুকে ফিরিয়ে দাও বাবা। তাদের চাকরিটা যেন বহাল থাকে বাবা, সামান্য চাকরি করে বাবা, বাবা মা স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্ট করে তারা বাবা। তাদের দৃষ্টিটা একটু বিবেচনা করে, তাদের ফ্যামিলি বিবেচনা করে বাবা। তোমরা তাদেরকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করো বাবা অতি তাড়াতাড়ি বাবা। 18 দিন তারা কষ্ট করতেছে বাবা, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি মা হয়ে তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি বাবা, তোমরা তাদেরকে ক্ষমা করে, মাফ করে দিয়ে তোমরা তাদের জামিনের ব্যবস্থা করো, চাকরিটা যেন বহাল থাকে বাবা, যেটুকু পায় পাক বাবা।